আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেলফ প্রিপারেশন বাই কামরুল হাসান। বারবার পরীক্ষায় আসা বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার A.N.A সাহা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারকেল জিঞ্জিরা। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? 60টি তফসিল আছে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন? 34 জন ছিলেন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? গণপরিষদে বাংলাদেশের সংবিধান 4ই নভেম্বর 1972 সালে গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কবে পালিত হয়? 4ই নভেম্বর। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে? ইউনেস্কো। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্দ্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্দ্র। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার মোহাম্মদ কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।